সবাই ভাবে পুরনো পুতুল মানেই অসংখ্য স্মৃতি, কিন্তু এই পুতুলটা আসার পর আমার পরিবারে যা ঘটেছে তা কেউ বিশ্বাস করবে না। আমি আবির। আমি তখনও জানতাম না আমার জীবনটা এক পুতুলের জন্য এমনভাবে বদলে যাবে। আমি কৌতূহলবশত একদিন আমার দাদু বাড়ির সেই পুরনো রুমে ঢুকেছিলাম। ধুলো জমা ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে এলো অদ্ভুত একটা পুতুল। পুতুলটার চোখ দুটো আমার দিকে তাকিয়েছিল, যেন কিছু বলতে চাইছে। তার মুখে অদ্ভুত একটা হাসি, আর গায়ে ছোপ ছোপ দাগ, যেন রক্ত শুকিয়ে লেগে আছে। প্রথমে আমি পাত্তা দেইনি, ভাবলাম পুরনো জিনিস, তাই হয়তো এমন লাগছে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই অস্বাভাবিক ঘটনা শুরু হলো। পুতুলটা কখনো আমার বিছানার পাশে, কখনো ডাইনিং টেবিলের ওপর, নিজে নিজে জায়গা বদলাচ্ছে। রাতে ঘুমাতে গেলে মনে হতো কানের সামনে কেউ ফিস ফিস করছে। কখনো আবার দরজার ফাঁক দিয়ে দেখি পুতুলটা অন্ধকারে বসে আছে, চোখে অদ্ভুত আলো। ভয় পেয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করতে শুরু করলাম, যাতে সকালে উঠে দেখতে পারি কি কি হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গেল পুতুলটা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, আর পাশে রাখা ছোট ছোট জিনিসগুলো নড়াচড়া করছে। একদিন তো দেখি আমার ডায়েরির পাতায় একটা ছোট্ট পুতুলের ছবি, আর পাশে লেখা, তুই শুধু আমার। এত কিছুর পর আমি পুতুলটা জানালা দিয়ে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা যেন আরো রাগিয়ে দিল ওকে। সেই রাতেই আমার ঘরে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল, শুধু পুতুলটার চোখ জল জল করছিল। পরদিন সকালে পুতুলটার পাশে একটা কাগজ পেলাম। কাগজে লেখা যে আমাকে ছুঁবে তার কোনো শান্তি নেই। তখনই বুঝলাম ব্যাপারটা সিরিয়াস। খোঁজ নিয়ে জানতে পারলাম এই ধরনের পুতুল নিয়ে আগে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। গ্রামের এক বৃদ্ধা বলল এই পুতুল নাকি এক সময় এক ছোট্ট মেয়ের ছিল, যে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে যারা এই পুতুলটা পেয়েছে তাদের সবারই অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে। আমি পুতুলটা ফেলে দিতে চাইলাম, কিন্তু যেখানেই ফেলে আসি সেটা আবার ঘরে ফিরে আসে। একদিন তো দেখি আমার বিছানার নিচে পুতুলটা বসে আছে, আর তার পাশে আমার নাম লেখা একটা ছোট্ট কাগজে। এর পরদিন থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করলো। রাতে দুঃস্বপ্ন দেখতাম, একটা ছোট্ট মেয়ে কান্না করছে আর পুতুলটা তার পাশে দাঁড়িয়ে। ঘুম ভাঙলে দেখি আমার গলায় আঁচড়ের দাগ। বাড়ির লোকজনও অদ্ভুত আচরণ করতে শুরু করলো, যেন কেউ তাদের নিয়ন্ত্রণ করছে। একদিন হঠাৎ আমার ছোট বোন নিখোঁজ হয়ে গেল। সারাদিন খুঁজেও তাকে পাওয়া গেল না। রাতে বাড়ি ফিরে দেখি পুতুলটা মেঝেতে বসে আছে, আর তার হাতে আমার বোনের এক গুচ্ছ চুল। তখনই বুঝতে পারলাম পুতুলটা শুধু আমার নয়, আমাদের পুরো পরিবারের জন্য অভিশাপ। একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম কেউ আমার গলা চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চোখ খুলে দেখি সেই পুতুলটা আমার বুকের ওপর বসে আছে, তার চোখ দুটো জল জল করছে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এরপর কি হয়েছিল আমি জানি না, শুধু এতটুকু বুঝতে পেরেছি আমি আর বেঁচে নেই। আমি আবির, নিজেই একটা ছায়া। এই বাড়ির আনাচে কানাচে ঘুরি। কেউ জানে না আমাকে মেরেছিল সেই অভিশপ্ত পুতুলটাই। কিন্তু এখানেই শেষ নয়। আমার মৃত্যুর পর বাড়ির সবাই একে একে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলে রাতে তারা আমার ছায়া দেখতে পায়, আমি নাকি তাদের ডেকে নিচ্ছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পুতুলটা এখন আর বাড়িতে নেই। কেউ জানে না সেটা কোথায় গেল।
হয়তো কোনো নতুন বাড়ির খোঁজে গিয়েছে। কোনো দূরজমা ট্রাঙ্কের ভেতরে অপেক্ষা করছে তার পরবর্তী শিকার খুঁজে পাওয়ার জন্য। এই ছিল আজকের মতো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।